মশালায় ধরাশায়ী করে দিল সাউথ আফ্রিকাকে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা। বিশেষ করে বলাররা আজকে সাউথ আফ্রিকান ব্যাটারদেরকে রাস্তায় রাস্তায় পকেটে পকেটে করে দিয়েছে। টাইগার বাম, ঝন্ডু বাম, বিদ্যুৎ বাম, যত রকমের বাম ছিল সব বাম লাগিয়ে দিয়েছে তাদেরকে। কারণ আজকে কোনো ব্যাটসম্যানকে দাঁড়াতে দেয় নাই, একমাত্র এডেন মার্করাম। আর এডেন মার্করাম যেই খেলাটা খেলেছে সেটা হচ্ছে একটা ওডিআই ইনিংস। এইসব চলে এখন বর্তমান টি-20তে, এগুলো চলে। ওই 43-45 বল খেলে 60 রান বানানো, এটা এখন কোনো মাইনে রাখে না। তাছাড়া আর কোনো ব্যাটসম্যানেরই আজকে দাঁড়াতে পারলো না। মজা আসলো আজকের ম্যাচটা দেখে। বিশেষ করে পাওয়ার প্লেতে অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। পাওয়ার প্লের প্রথম ওভারেই তো অর্শদীপ সিং আউট করে দেয় একজনকে, তারপরে হর্ষিত রানা পরপর দুইটা, এবং এই দুজনকে আউট করার পরে হর্ষিত রানা যে গর্জনটা দেয়, সে তো সেখানে এটাই বলছিল, আঁখ দিখাতা है मादर बोर्ड, आंख दिखाता है। किसी का पास अगर गौतम गंभीर का प्राइवेट फोटो वीडियो है और उसको ब्लैकमेल करके अगर कोई टीम में है तो उसमें कोई किसका क्या जाता है? वो क्या विकेट नहीं ले सकता है? ले सकता है, वो खेल भी सकता है, लेकिन बाद में मार भी खा सकता है। প্রথমে 2 ওভার এত সুন্দর বোলিং করার পরও তাকে লাস্টের দিকে আবার পিটান দিয়ে দিল। মার্করাম তাকে পিটিয়ে দিল লাস্টে 1 ওভারে কিন্তু। আর অন্যান্য বলাররাও, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী তো আজকে অন্যরকম মুডে ছিল, বরুণ চক্রবর্তী বিশেষ করে। আর গৌতম গম্ভীরের এই কোচিং প্যানেলে যদি সব থেকে একজন যোগ্য কোনো প্লেয়ারকে গৌতম গম্ভীর সুযোগ দিয়ে থাকে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। এটা মানতেই হবে কিন্তু। বর্তমানে সেরা স্পিনার বরুণ চক্রবর্তী, একে তো কেউ খেলতেই পারছে না, বুঝতেই পারে না যে বল কোথায় আসবে, গুগলি হবে নাকি লেগ স্পিন নাকি হচ্ছে অফ স্পিন, কি হবে বুঝতেই পারছে না কেউ। সত্যিকারে কিন্তু বরুণ চক্রবর্তীকে টিম ইন্ডিয়াতে আনার পিছনে গৌতম গম্ভীরের সব থেকে বড় হাত, তাই গৌতম গম্ভীরের এই দিনটা সাবাসী দিতে হয়। আর বাদ বাকি তাছাড়া যেখানে সাউথ আফ্রিকা 117 রান করে, 117 রানে অল আউট হয়ে যায়, সাউথ আফ্রিকান কোনো ব্যাটারি দাঁড়াতে পারে না, শুধুমাত্র এডেন মার্করাম একতরফা ছিল একদিক থেকে, তার সাথে কেউ সাথ দেয় নাই, তাই 117 রানে বান্ডিল হয়ে যায়, পথে পথে হয়ে গেছে। এবং তাদেরকে সব রকমের বাম, যত রকমের বাংলা বাম, ঝান্ডু বাম, আন্ডু বাম সব লাগিয়ে একদম তাদেরকে একদম সাটা দিয়েছে। তার উপর দিয়ে গরম শেক দিয়ে দিয়েছে কে? অভিষেক শর্মা। নাইমে ভাই পাওয়ার প্লেতে মনে হচ্ছে অভিষেক শর্মা আজকে অন্য মোডে এসেছিল। অভিষেক শর্মার সাথে যদি ওপেনিং আজকে শুভমান গিল না থাকে, যদি ট্রেভিস হেড থাকতো সানরাইজ হায়দ্রাবাদের মতন, তাহলে অভিষেক শর্মা এই ম্যাচ পাওয়ার প্লের মধ্যে চেস করে দিত। 117 রানে অভিষেক শর্মা আজকে 6 ওভারের মধ্যে চেস করতো। কিন্তু অভিষেক শর্মা ভুলে গেছিল যে তার অপোজিটে ট্রেভিস হেড নাই, তার অপোজিটে আছে শুভমান গিল, যে কিনা টি-20 খেলে ওডিআর মতন, ওডিআই খেলে টেস্টের মতন। আজকের ম্যাচেও তিনি 28 বলে 28 রান করলেন। মানে এটা মানা যায়? বর্তমান যুগে কেউ টি-20তে 28 বলে 28 রান করে, তা আবার 117 রান চেস করতে গিয়ে। মাঝে মাঝে মনে হয় যে আমাদের এই পোস্টার বয়রা কি কোনোদিনও, আমাদের এই পোস্টার বয় কালচারটা কবে যাবে আমাদের দল থেকে? মানে 117 রান চেস করতে গিয়ে মাত্র 28 বলে 28 রান, এটা তো গেল ওপেনিং এর কথা। তারপরে আমাদের যে ব্যাটিং অর্ডারে যে পুতুল নাচ নাম্বার 3 থেকে শুরু হয়, সেই পুতুল নাচ আজকেও বন্ধ হলো না। এর আগের ম্যাচে নাম্বার 3 আসছিল কে? অক্ষর প্যাটেল। আজকে অক্ষর প্যাটেল নাই, তাই অক্ষর প্যাটেলের বদলে চলে আসলো আজকে কে? তিলক বর্মা। তিলক বর্মার নাম্বার 3-এ, নাম্বার 4-এ আসলো সূর্যকুমার, আবার নাম্বার 5-এ কে? নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া না, আজকে নাম্বার 5-এ আসছে শিবম ডুবে, যে কিনা আগের ম্যাচে নেমেছিল নাম্বার 8-এ। মানে এই যে ব্যাটিং লাইন আপের যে নম্বর কেটে প্রতিদিন যার নাম্বার আগে আসবে সে আগে যাবে, যার নাম্বার পরে আসবে সে পরে যাবে, এইটা কিন্তু আমাদের বন্ধ হবে না। সব কিছু পাল্টে যাবে দুনিয়ার। মেসি কলকাতাতে এসে কলকাতার ম্যানেজমেন্ট হেগে টেগে মেসিকে চরম অপমান করে সেখান থেকে বের করে দিল। হায়দ্রাবাদে গিয়ে মেসি আবার নিজের মতন করে ফ্যানদের সাথে সুন্দরভাবে খেললো, সবার মন জিতলো, আজকে মুম্বাইতেও জিতলো। কিন্তু সবকিছু পরিবর্তন হয় ভাই, সোমবার থেকে মঙ্গলবার আসে, কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারে এই যে সার্কেস খেলা, সেটা পরিবর্তন হবে না। যতদিন গৌতম গম্ভীর আমাদের কোচিং প্ল্যানে আছে ততদিন এই সার্কেস খেলা চলতেই থাকবে। এই সার্কেস খেলা নিয়ে এত মানুষ ক্রিটিসিজম করতেছে, তাতে মানে গৌতম গম্ভীর আরো বেশি মজা পাচ্ছে। যত মানুষ, বাইরের মানুষ যত এটা নিয়ে আলোচনা করে, গৌতম গম্ভীর সেটা নিয়ে আরো বেশি মজা পাচ্ছে। কিন্তু যাই বলো, আজকে সবাই ভালো খেলছে, ব্যাটিং বোলিং সবাই, ফিল্ডিংও ভালো হয়েছে। আর এই 117 রান চেস করতে নেমে মাত্র 16 ওভারের মধ্যে চেস করে দিয়েছে। তিলক বর্মা আজকে ভালো খেলেছে, শিবম ডুবেও আজকে এসে লাস্টে 2টো হিট মেরেছে, একটা 4 একটা 6, এবং তিলক বর্মাও একটু ভালো খেলেছে। কিন্তু আমাদের ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন এই দুজন ভাই আমাদের টেনশনটা ছাড়ছে না। সূর্যকুমার যাদব আজকেও ফেল। শুভমান গিল রান পেয়েছে, কিন্তু এই রানের কোনো মানে হয় না, টি-20তে এইসব রানের কোনো মানে হয় না। আর সূর্যকুমার যাদব আজকেও ফেল। বোলিং আজকে দুর্দান্ত ছিল, ব্যাটিংও দুর্দান্ত ছিল, ওভারঅল দুর্দান্ত ছিল। যেহেতু রানটা কম, তাই আমরা অত প্রেশারটা
ক্রিয়েট করতে পারেনি সাউথ আফ্রিকা আমাদের উপরে, এবং ম্যাচটা আমরা জিতে গেছি। আর 3 ম্যাচের সিরিজে 2টা আমরা জিতে গেছি, একটা সাউথ আফ্রিকা জিতছে, মানে আমাদের আর একটা জিততে হবে। আর সামনে আর 2টি ম্যাচ রয়েছে, 2টি ম্যাচে যদি একটা জীবন জিততে পারি তাহলে সিরিজটা আমাদের পকেটে। আর আমাদের যদি সিরিজটা পকেট হয়ে যায় তাহলে সাউথ আফ্রিকাকে একদম মলম টলম লাগায়, ঝান্ডু বাম বিদ্যুৎ বাম যত আছে মুভ সব কিছু লাগায় বাড়ি পাঠিয়ে দেবো। বিশেষ করে কোচকে লাগবে বিচিটি পাতা। কোচের অনেক বড় বড় কথা হয়ে গেছিলো না ওদের কোচের, এই টেস্ট ম্যাচটা জিতার পরে, টেস্ট ম্যাচটা হোয়াইট হাউস করার পরে কোচের তো সেই বড় বড় বুলবুল বুলবুল শুরু করে দিয়েছিল। কোচের পিছনে লাগাতে হবে বিচিটি পাতা, তারপরে একে বাড়ি পাঠাতে হবে, তা না হলে কিন্তু শিক্ষা হবে না। যাই হোক, ম্যাচটা কে কে দেখেছো, কে কে ম্যাচটা আনন্দ পেয়েছো অবশ্যই জানাবা। আর কার কার হচ্ছে মেসিকে নিয়ে একটু ক্ষোভে যাচ্ছ তারা একটু কমেন্ট করে জানাবা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা, গরিবের একটু ভালো হবে, গরিব মানুষের সাহায্য করা তো সবার ধর্ম, তাই গরিবের একটু ভালো করে দেবা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা। ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবা, একটু লাইক করবা।